গাইস আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? 12 বছর পর দেশে আসলাম, পার্ট 3 নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা, তোমরা যে এত তাড়াতাড়ি 100K সাবস্ক্রাইবার করে দিবে আমি কখনো ভাবতে পারি নাই। তো তোমাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইলো আমার আগের চ্যানেলের জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য। তো এখন থেকে আবার রেগুলার ভিডিও পাইবা এন্ড ইউনিক গল্প পাইবা। যাই হোক, আজকের গল্প শুরু করা যাক। পুতুল বলল, আরেকটি কথা বলবি তো থাপ্পড় খাবি বলে দিলাম। কিন্তু রাফি বলল, আমি তো তোমার ওই নরম ও কোমল হাতের থাপ্পড় খেতে রাজি গো প্রিয়তমা। রাফির মুখে এমন সুন্দর সুন্দর বাণী শুনে পুতুলের বান্ধবীরা বলতে থাকে, বাহ পুতুল, এই ছেলে দেখি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তখন আবার অন্য একটি বান্ধবী বলে ওঠে, আরে আমি তো দেখতাছি এই ছেলে পুতুলের প্রেমে পড়ে কবি হয়ে গিয়েছে। তখন পুতুল বলল, এই তোরা থামবি কি? তখন পুতুলের বান্ধবীরা বলল, আচ্ছা থামলাম বাবা থামলাম। তখন পুতুল বলল, এই ছেলে তোমার সমস্যা কি? একটু আগে থাপ্পড় দিলাম সব ভুলে গিয়েছো? তখন রাফি বলল, না গো ভুলি নাই, তোমার ওই থাপ্পড় খেয়ে প্রেমে পড়ে গিয়েছি, তাই আরো থাপ্পড় খেতেই আসলাম। পুতুল ভীষণ রেগে যায় আর সাথে সাথে ওইখান থেকে উঠে এসে রাফির শার্টের কলার ধরে। পুতুল বলল, এই তোমার সমস্যা কি বলো তো? তখন রাফি বলল, সমস্যা একটাই, তোমার সাথে প্রেম করতে চাই। তখন পুতুল বলল, তুই আমাকে জানিস আমি কার মেয়ে? তখন রাফি বলল, ওইসব দেখে প্রেম ভালোবাসা হয় না, আমি শুধুমাত্র তোমাকে চিনতে চাই, দিবা একটু ভালোবাসা? পুতুল বলল, এবার কিন্তু বেশি বলে ফেলতাছিস। তখন রাফি বলল, জানো তোমার ওই চোখের চাহনি আমায় মাতাল বানিয়ে দিচ্ছে, তোমার ওই কথা বলার ধরন তোমার প্রেমে ফেলে দিয়েছে। তখন পুতুল বলল, এবার কিন্তু সত্যি সত্যি আমার ভীষণ রাগ উঠতেছে। তখন রাফি বলল, কি আর করবা, থাপ্পড় দিবা? ঠিক আছে দাও, আমি কিছু বলবো না। কথাটি শেষ হতে না হতেই পুতুল রাফিকে কষে কয়েকটি থাপ্পড় বসিয়ে দেয়। পুতুল ঠাস ঠাস করে থাপ্পড় দেয়, তোর এত থাপ্পড় খাওয়ার শখ, দিলাম থাপ্পড়। থাপ্পড় খেয়ে রাফি বলে ওঠে, রাফি বলল, আমি তোমাকে ঠিকই আপন করে নিব, দেখিও, শুধুমাত্র অপেক্ষার পালা, থাপ্পড় 1000টা খেতে রাজি আমি তোমার হাতে। তখন পুতুল বলল, তোর শরম লজ্জা কি নাই? তখন রাফি বলল, অবশ্যই আছে। তখন পুতুল বলল, না তোর শরম লজ্জা কিছুই নেই, যদি থাকতো তুই এখানে আসতি না, তোরে একটু আগেই সবার সামনে থাপ্পড় দিলাম, তবুও কিছু হলো না, আবার বেয়াদবি করতে আইসস, লজ্জা শরম থাকলে এমন করতি না। রাফি বলল, আরে ভালোবাসা পেতে আমি হাজারো কষ্ট সহ্য করতে রাজি আছি। তখন পুতুল বলল, আর যদি কখনো এমন করস না, ভালোবাসা বের করে দিব তোর মাথা থেকে। তখন রাফি বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ঠিক সেই সময় একজন স্যার এসে সবাইকে ক্লাসরুমে যেতে বলে। তো স্যারের কথা মতো সবাই নিজ নিজ ক্লাসে চলে যায়। কিন্তু যখনই রাফি তার ক্লাসের রুমে আসে, ঠিক তখনই আবার তার বন্ধুরা বলতে থাকে, দেখি শোনা তোমার গালে কি হয়েছে, কেমন জানি লাল হয়ে আছে। তখন রাফি বলল, ওই হাত ছড়া, আমার গালে কিছু হয়নি। তখন রাফির বন্ধুরা বলল, দেখেই তো বোঝা যাচ্ছে কি হয়েছে নাকি হয় নাই, যাক কিছু পেতে হলে কিছু দিতে হয়। তখন রাফি বলল, মানে? গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। তখন রাফির বন্ধুরা বলল, মানে হলো ভালোবাসা পেতে হলে থাপ্পড় তো খেতেই হবে, তাই না? রাফি বলল, তোরা আমার বন্ধু না রে, তোরা হলে আমার শত্রু। তখন রাফির বন্ধুরা বলল, আচ্ছা বাদ দিলাম, বল এরপরে কি করবি তুই? মেয়েটার নামই তো বললি না। তখন রাফি বলল, ওর নাম পুতুল। তখন রাফির বন্ধুরা বলল, ভাই বিশ্বাস কর, মেয়েটার নামের সাথে ওর শরীরে সত্যি মিল আছে। তখন রাফি বলল, প্লিজ এখন চুপ করে থাক, এমনি অনেক মাথা গরম আছে। এরপরে আর কেউ রাফির সাথে ফাইজলামি না করে সুন্দরভাবে ক্লাস করতে থাকে। এরপরে সব ক্লাস করে কলেজ ছুটি হলে রাফি পুতুলকে নিয়ে ভাবতে ভাবতে বাসায় আসছিল। বেশ কিছু দূর যাওয়ার পরে রাফি লক্ষ্য করে তার সামনে পুতুল দাঁড়িয়ে আছে, তাও আবার কিছু ছেলে নিয়ে। এটা দেখে রাফি ভয়ে ভয়ে ওদের সামনে যায়। ঠিক তখনই পুতুল বলে ওঠে, এই যে প্রেমিক ছেলে, দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে আমাদের। পুতুলের কথাটি শুনে রাফি সেখানে দাঁড়িয়ে যায়। তখন রাফি বলল, বলো প্রিয়তমা কথাটি শুনেই পুতুল ছেলেগুলাকে বলতে থাকে, মারো এই ছেলেকে, এমন মায়ের মারবা যাতে প্রেম কি জিনিস তা ভুলে যায়। পুতুলের কথাটি শেষ হতে না হতেই ছেলেগুলো রাফিকে গনগন করে পিটানি দিতে থাকে। এক পর্যায়ে রাফিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে।
তারপরে সবাই সেখান থেকে চলে যায়। রাফির যখন জ্ঞান ফিরল তখন রাফি উপলব্ধি করে সে তার নিজের রুমে শুয়ে আছে আর তার মা পাশে বসে কান্না করতেছে। তখন রাফি বলল, মা, ও মা, তুমি কান্না করতেছো কেন, কি হয়েছে? তখন রাফির মা বলল, বাবা, তোর জ্ঞান ফিরলো, যাক, আল্লাহ আমার দোয়া কবুল করছে। তখন রাফি বলল, মানে? তখন রাফির মা বলল, আগে তুই বল, তোকে কেন মারলো ওই ছেলেগুলো? তখন রাফি মায়ের এমন প্রশ্ন শুনে রাফি সত্যিটা না বলে মিথ্যা একটি বানোয়াট আটে। তখন রাফি বলল, জানি না মা, হঠাৎ ওরা আমার সামনে এসে কিছু বুঝে ওঠার আগেই মারামারি শুরু করে। তখন রাফির মা বলল, ও আচ্ছা, তুই সুস্থ হয়ে উঠ, তারপরে পুলিশের কাছে যাব, ঘুমা এখন তুই। তখন রাফি বলল, ঠিক আছে মা। তো এইভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন যখন রাফি কলেজে আসার জন্য বের হচ্ছিল তখন তখন রাফির মা অনেক নিষেধ করে। তখন রাফির মা বলল, বাবা, আগে সুস্থ হয়ে ওঠ, তারপরে কলেজে যাস, এখন তো অনেক অসুস্থ তুই। তখন রাফি বলল, মা, এখন অনেক ভালো ক্লাস হচ্ছে, এইসব মিস করা যাবে না, যদি উপস্থিত না থাকি পরীক্ষার সমস্যা হবে। তখন রাফির মা বলল, ও ঠিক আছে, সাবধানে যাস কিন্তু। তখন রাফি বলল, আচ্ছা মা, ঠিক আছে। এই বলে রাফি বাসা থেকে রওনা হয়ে কলেজে আসার জন্য। অন্যদিকে পুতুলের বান্ধবীরা বলতে থাকে, আচ্ছা পুতুল, তোর ওই প্রেমিক পুরুষকে দেখতাছি না, যে কিছু হলো না তো আবার? তখন পুতুল বলল, আর বলিস না, কিছু বকাটের ছেলেকে টাকা দিয়ে ওরে এমন মায়ের খাওয়াইছি, প্রেম কি জিনিস সব ভুলে গেছে। তখন পুতুলের বান্ধবীরা বলল, পুতুল, তুই কিন্তু এটা ঠিক করস নাই। তখন পুতুল বললে, হয়েছে, চুপ থাক। পুতুলের কথাটি শেষ হতে না হতেই অন্য বান্ধবী বলে উঠল, পুতুল, ওই দেখ, তোর প্রেমিক পুরুষ পা খুঁড়াতে খুঁড়াতে আসতাছে, মনে হচ্ছে ভীষণ মাইর খাইছে। তখন পুতুল হা হা করে হাসে, ও আমার সামনে আসার আর সাহসই পাবে না। পুতুলের বান্ধবী বলল, আমার তো মনে হচ্ছে ও এই দিকে আসতেছে তোর কাছে। একটু পরে সবাই লক্ষ্য করে যে সত্যি সত্যি রাফি এই দিকেই আসতেছে। পুতুলের বান্ধবী বলল, খুব তো বললি তোর কাছে আসার সাহস পাবে না, ও তো এখানেই আসতেছে। তখন পুতুল বলল, আসুক না, আসতে দে, দেখ কি করি আমি। তো ক্ষণিকের ভিতরেই রাফি সেখানে এসে পুতুলকে কিছু বুঝে ওঠার আগেই রাফি সবার সামনে পুতুলের ঠোঁটে কিস করে বসে। এমন কাহিনী দেখে পুরো ক্যাম্পাস শুধুমাত্র তাদের দুজনের দিকেই তাকিয়ে আছে। পুতুল নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করে কিন্তু রাফির সাথে পেরে ওঠে না। এইভাবে বেশ কিছুক্ষণ কিস করার পরে রাফি পুতুলকে ছেড়ে দেয়। তখন রাফি বলল, কালকের থাপ্পড়ও ছেলে দিয়ে পিটানোর প্রতিশোধ নিলাম। এই কথা শুনে তো পুতুল রেগে মেগে একাকার হয়ে যায়। আপনিই পাচ্ছেন না তখন কি করবে? তখন রাফি বলল, কি হলো গো রূপবতীর থাপ্পড় দিবা না? তখন পুতুল বলল, তুই এই কাজটি কিন্তু ভালো করলি না, এর জন্য তোরে ভীষণ পস্তাইতে হবে। রাফি বলল, সমস্যা নাই, আমি সব কিছু করার জন্যই রাজি আছি। এরপরে রাফি সেখান থেকে সোজা বাসায় চলে আসে ক্লাস না করেই। এভাবেই দিনগুলো যেতে লাগলো। রাফি প্রতিদিনই পুতুলকে প্রপোজ করে আর পুতুল হয় থাপ্পড় দেয়, না হলে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বন্ধুদের দেওয়ার টাইম 15 দিন হয়ে যায়, কিন্তু রাফি পুতুলকে রাজি করতে পারে না। এইদিকে বন্ধুরাও ট্রোল করতে থাকে প্রতিনিয়ত। তখন রাফির বন্ধুরা বলল, ভাই, তোর দ্বারা পুতুলকে রাজি করানো সম্ভব না, তুই 15 দিনে শুধুমাত্র থাপ্পড়ই খেয়েছিস। তখন রাফি বলল, হোক না, কতদিন হয়, যে কোনো প্রকারেই আমার প্রেমের ফাঁদে ফেলবই পরীকে। তখন রাফির বন্ধুরা বলল, তুই কি সত্যি সত্যি ভালোবাসতে ধরছিস নাকি ভাই? রাফি বলল, রে, সত্যি আমি পুতুলের প্রেমে পড়ে গিয়েছি, কেন জানি পুতুলকে না দেখলে ভালোই লাগে না। তখন রাফির বন্ধুরা বলল, বাহ বাহ বাহ, কি সুন্দর পীড়িত রে, কিন্তু একতরফা তো ভালোবাসা হয় না। তখন রাফি বলল, দেখি না চেষ্টা করে। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর, কোনো সমস্যা নেই। আর সত্যি কিন্তু পুতুল অনেক সুন্দর। এরপরে আবার রাফি প্রতিদিন পুতুলকে প্রপোজ করতে থাকে, কিন্তু কোনোভাবেই রাজি করাতে পারে না। দেখতে দেখতে 3-4 মাস হয়ে গেল। এরপর হঠাৎই রাফির ভীষণ জ্বর আসে, যার কারণে কলেজে উপস্থিত হতে পারে না। এইভাবে 7 দিন চলে যায়, কিন্তু জ্বর কমে না। প্রায় যখন 11-12 দিন হয়ে যায় তখন রাফির জ্বর কমে এবং পরের দিন কলেজে যায়। কলেজে যাওয়া মাত্রই পুতুল দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে। তখন পুতুল কান্না করতে করতে বললে, এই শয়তান, তুই কোথায় ছিলি এতদিন? জানিস তোকে কত খুঁজছি আমি। তখন রাফি বলল, এই কি করছো, সবাই দেখতাছে, ছাড়ো, আমার লজ্জা লাগতেছে। তখন পুতুল বলল, লাগুক তোর লজ্জা, আমি কিছুতেই ছাড়বো না আজ। তখন রাফি বলল, আমি কে হই তোমার শুনি? তখন পুতুল বলল, তুই আমার অক্সিজেন। তখন রাফি বলল, বাবা, এত ভালোবাসা কোথায় ছিল এতদিন?
তখন পুতুল বলল আমার কাছেই ছিল। তখন রাফি বলল হঠাৎ করে যে রাজি হলে, বুঝলাম না কাহিনী। তখন পুতুল বলল আমি অনেক আগেই রাজি হয়েছিলাম, কিন্তু প্রকাশ করি নাই। ওই যে কথায় আছে না, মেয়েদের বুক ফুটে তবু মুখ ফুটে না। তখন রাফি বলল তুই আমার রূপবতী। তখন পুতুল বলল বলো এতদিন কই ছিলে তুমি? তখন রাফি বলল আমি অসুস্থ ছিলাম, তাই আসতে পারি নাই। তখন পুতুল বলল জানো তোমাকে কত মিস করছি আমি, সব সময় তোমাকেই খুঁজছি। তখন রাফি বলল তাই? তখন পুতুল বলল একটা কথা বলি? তখন রাফি বলল অবশ্যই বলো, বলবা, একটা কেন হাজারটা। তখন পুতুল বলল কথাটি হলো, তখন পুতুল বলল আই লাভ ইউ রাফি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তখন রাফি বলল আই লাভ ইউ টু আমার রূপবতী প্রেমিকা। এমন সময় রাফির বন্ধুরা সেখানে চলে আসে, এসে রাফির সাথে ফাইজলামি করতে থাকে। বন্ধুরা বলে ভাই এখন ট্রিট দে, আমাদের জন্যই তুই পুতুলকে পেয়েছিস। তখন রাফি বলল আচ্ছা দিমুনে। তখন রাফির বন্ধুরা বলল না না বললেই তো হবে না, অবশ্যই অবশ্যই দিতে হবে। তখন রাফি বলল কথা দিলাম অবশ্যই দিব। এরপরে এইভাবেই রাফি ও পুতুলের প্রেম চলতে থাকে। দুজন দুজনকে না দেখলেই থাকতে পারতো না, মনে হতো একটা দেহে দুইটা আত্মা। আবার কখনো কখনো দুষ্টু মিষ্টির ঝগড়া হতো দুজনের মধ্যে, তবু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারতো না। এভাবে তাদের প্রেমের বয়স 1 বছর হলো। ঠিক তখনই একটা সমস্যা দেখা দিল। গাইস আবারও মন থেকে আপনাদের ধন্যবাদ জানাই এত তাড়াতাড়ি 100K সাবস্ক্রাইবার কইরা দেওয়ার জন্য। জানি আজকের পার্টটা অনেক ছোট হয়ে গেছে গা, কিন্তু আই প্রমিস কালকের পার্ট অনেক বড় কইরা দিমু। তো ভিডিওটা সবাই লাইক দিবেন, চ্যানেলের নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাটা হালাইবেন, যাতে আমরা খুব তাড়াতাড়ি 200K সাবস্ক্রাইবার কইরা হালাইতে পারি। তো দেখা হইব কালকে পার্ট 4 এ ঠিক সন্ধ্যা 6টা বাজে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।